নমস্কার বন্ধুরা, সিম্পলি ফর ইউ থেকে অদিতি বলছি। আপনাদের জন্য আজকে এই কেকটা তৈরি করেছি। আপনারা এই কেকের রেসিপিটা দেখুন কিভাবে আমি তৈরি করছি। খুব সহজে কিভাবে একটা সুন্দর কেক তৈরি করে নেওয়া যায়। কেকটা আপনারা তৈরি করবেন, নিজেরা খাবেন, বাড়ির সবাইকে খাওয়াবেন। খাইয়ে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন কেকটা আপনাদের খেতে লাগছে। আপনারা আমার ভিডিও অনুযায়ী কেকটা তৈরি করুন, দেখবেন কেকটা ঠিক এই রকম পারফেক্ট কেক আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। কেকটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর সঙ্গে দেওয়া বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমার তৈরি ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। আর আমি নতুন নতুন ভিডিও তৈরি করার মোটিভেশনও খুঁজে পাই। আপনারা দেখতে থাকুন কেকটা কিভাবে আমি তৈরি করছি। যে কেকটা তৈরি করছি তার জন্য দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নেব। এর মধ্যে আমি 1 কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে ডিমের সাথে মিক্সিং করে নিতে হবে। দেখুন আমি ডিমটা ফেটাচ্ছি, যে চিনিটা দিয়ে ডিমটা ফেটাচ্ছি। একটা কাঁটা নিয়েছি, সেই কাঁটাটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ওপরে একটা ক্রিম ভাব এসে যাবে। যতক্ষণ না আসছে ততক্ষণ আপনাকে অনেকক্ষণ ধরে ফেটাতে হবে। ফেটানোটা হলে ফেনা দেখুন কীরকম হয়ে গেছে। তার মধ্যে 1/2 কাপ তেল দিয়ে দেবেন। 1 কাপের একটু বেশি দিলেও কোনো অসুবিধে নেই। তেল দিয়ে মিক্সিংটা আরও কিছুক্ষণ ভালো করে ফেটাতে হবে। দেখুন বন্ধুরা কিভাবে ক্রিম ভাবটা এসে গেছে। ফেটানোটা আপনাদের একটু বলে দিই, আপনারা একই দিকে ফেটাতে থাকবেন, তাহলে দেখবেন ফেটানোটা ভালো হবে আর কাজটা আপনার তাড়াতাড়ি হয়ে যাবে, ক্রিম ভাবটা তাড়াতাড়ি এসে যাবে। অনেকে কি করে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজও ফেটাতে থাকে, তাতে কিন্তু ফেটানোটাও দেরি হয় আর ভালো কাজটাও হয় না, স্মুথনেসটাও আসতে দেরি হয়। দেখুন একভাবে ফেটিয়ে গেছি। দেখুন একটা ক্রিম ভাব এসে গেছে মিক্সিংটার মধ্যে। ঠিক এই জিনিসটা আনতে হবে। এরপরে আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। আমি 1 চামচ বেকিং পাউডার দেব, বেকিং সোডা 1/2 চামচ দিয়ে দিলাম, ময়দা 1 কাপ দিয়ে দিচ্ছি, কোকো পাউডারও 1 কাপ মতো দিয়ে দিলাম। দিয়ে এই মিক্সিংটাকে ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা এই যে মিক্সিংটা হচ্ছে তৈরি, তার মধ্যে ভ্যানিলা এসেন্স 4-5 ফোঁটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্সিংটা করে নিয়ে তার মধ্যে একটু টুটি ফুটিও আমি একটু ময়দা মাখিয়ে রেখেছি, এটা এর মধ্যে দিয়ে দেব। তার মধ্যে কিছুটা আলমন্ড দিয়ে দিলাম, কিছুটা কাজু দিয়ে দিচ্ছি, আর একটু কিশমিশ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্সিংটা করে নিচ্ছি। মিক্সিংটা যদি একটু টাইট হয়ে যায় তার জন্য আমরা রুম টেম্পারেচারে রাখা একটু দুধও এর মধ্যে অ্যাড করতে পারেন। দেখুন মিক্সিংটা তৈরি হয়ে গেছে। এরপরে আমি একটা বেকিং ট্রে নিলাম, নিয়ে তার মধ্যে একটু অয়েল দিয়ে অয়েলটা ভালো করে চারিদিকে মাখিয়ে নেব। তৈরি হয়ে গেছে পারফেক্ট। এরপরে এই মিক্সিংটাকে আমি একটা কেক তৈরি করার পাত্রে নিয়ে নেব।
দেখুন এর মধ্যে, পাত্রটার মধ্যে আমি কিছু অয়েল মাখিয়ে রেখেছি। এর মধ্যে এটা মিক্সিংটা ঢেলে দেবো। দেখুন আমি ঢেলে দিচ্ছি মিক্সিংটা। দিয়ে ভালো করে দেখুন আমি পাত্রটার মধ্যে ঢেলে দিয়েছি, বেকিং ট্রেটার মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবেন যাতে সেটিংটা ভালো হয়। একটু নাড়াচাড়া করে নিয়ে এর ওপরে আমি একটু টুটি ফুটি দিয়ে দেবো কিছুটা। দেখুন কিভাবে একটু সাজিয়ে নিচ্ছি। এদিকে আমি ওভেনে কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি, যেই স্টিমে কেকটা তৈরি হবে। দেখুন চাপা দিয়ে আমি বসিয়ে দিয়েছি, এটা গরম হচ্ছে। ততক্ষণে আমি কেকটা ডেকোরেশন করে নিচ্ছি। কিছু কিশমিশ দিয়ে দেবো, কাজুও দিয়ে দেবো, কেকটাকে ভালো করে সেটিং করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে বাটিটা কেকটাকে সেট করে নিতে হবে। করে এবার এটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এটা বসিয়ে দেবো, স্ট্যান্ডটা বসিয়ে কেকের পট বাউলটা বসিয়ে দিলাম, দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো। 15-20 মিনিটের মতো এটা গরম হতে দেবো। এখন কেকটা যখন তৈরি করতে দিয়েছি, তখন যে বাউলের মধ্যে দিয়েছি তাতে অনেকটা জায়গা রেখে দিয়েছি। পুরো বাউলটা ভর্তি করে কখনো দেবেন না, তাহলে কেকটা ফুলে যখন উঠবে তখন কিন্তু বাইরে বেরিয়ে আসবে। সেই জন্য যে পাত্রটাই আপনারা নেবেন, যে বাউলটাই নেবেন, তার অর্ধেকেরও কম করে মেটেরিয়ালসটা নেবেন। এবার দেখুন কেকটা কিভাবে ফুলে উঠছে, কতটা ফুলে গেছে। এখন এই টিথপিকটা দিয়ে আমি করে দেখছি, দেখুন কোনো লেগে নেই, তাহলে আপনি বুঝতে পারবেন তখন কেকটা পুরো তৈরি হয়ে গেছে। দেখুন আগের ধারটা ভালো করে ছুরি দিয়ে এরকমভাবে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, পারফেক্ট কেকটা তৈরি হয়েছে। এবার এটাকে সোজা করে নেব। দেখুন এবার এটাকে আমি ডেকোরেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন